আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে কিন্তু আপনার ভিউজ ডাউন এমনটা কিন্তু না, প্রতিটা ইউটিউবারের কিন্তু ভিউজ ডাউন হচ্ছে। আর এই ভিউজ ডাউন হওয়াটার রিজন কিন্তু অবশ্যই আছে, যে কোনো কারণে ভিউজ ডাউন হচ্ছে। আগের পরিমাণে বর্তমানে কিন্তু ভিউজ বেশি আসতেছে না এবং কি ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে আপনার ভিডিওটা তীর চিহ্ন থাকতো উপরের দিকে, বর্তমানে কিন্তু নিচের দিকে। সো আপনার যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে, আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ইউটিউবের যে ওয়াইটি স্টুডিওটা আছে সেটা যদি আপনি না বোঝেন, আপনি কখনও আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না। আমি এমনটাও বলতেছি না যে এমন কোনো জাদুমন্ত্র আছে যেটা আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করলে আপনার লক্ষ লক্ষ ভিউজ হয়ে যাবে, এমনটা কিন্তু না। এমন কোনো জাদুমন্ত্র নেই, আমি প্রথমত বলে দিচ্ছি, ঠিক আছে। কেননা একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে, ভালো ভিউজ আসার ক্ষেত্রে শুধুমাত্র ভিডিও ইমপ্রুভের বা ভিডিও কোয়ালিটির ইমপ্রুভের উপরে কিন্তু নির্ভর করবে। সো আজকের ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলে নিচ্ছি, নতুন যারা অডিয়েন্স আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি একটা কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো দেখুন ভিউজ কেন আসতেছে না, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। আমি প্রথমত আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, তারপর আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর আমার এখানে কিন্তু আমার যে চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতেছেন এই চ্যানেলটা না, এটা হচ্ছে আমার পুরনো চ্যানেলটা, ঠিক আছে। ওকে, তো আমি কোথায় ক্লিক করব? আমি ক্লিক করবো সরাসরি অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই, খুব গুরুত্বপূর্ণ প্রতিটা ইউটিউবারের জন্য, ছোটো হন বা বড় হন। আমি জানি আমার ভিডিওটা কিন্তু আমার যে বড় ইউটিউবার আছেন যাদের 5000 সাবস্ক্রাইবার আছে, 20000 সাবস্ক্রাইবারের চ্যানেলও কিন্তু আমার ভিডিও দেখেন, আমি জানি। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ঠিক আছে। তো আমি অ্যানালাইটিক্সে আসার পর এই যে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম, গত 48 ঘন্টা কিন্তু আমার ভিডিওতে মাত্র 1795টা ভিউজ আসছে। থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অন্য অ্যামাউন্ট, বাট এখানে কিন্তু 1795। যখন আমি স্ক্রিনশট নিয়েছিলাম তখন 1800 প্লাস বা আপনার 2000-এর কাছাকাছি ছিল, ঠিক আছে। বর্তমানে 48 ঘন্টা মাত্র 1795টা ভিউজ, ঠিক আছে। এখন মান্থলি ভিউজ যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন গত 28 ডেজে আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসছে কত, মাত্র 30,500, ধরে নিন 30,000 ভিউজ আসছে এখন লাস্ট 28 ডেজ। কিন্তু আমি গত কয়েক মাসের ভিউজ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবে, ঠিক আছে। আমি অক্টোবরে ক্লিক করে দিব। অক্টোবরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই অক্টোবর হচ্ছে আমার রানিং যে মান্থটা, সেটা সেপ্টেম্বর হচ্ছে গত মাস, ঠিক আছে। এই যে আগস্ট মাস হচ্ছে তার আগের মাস, অর্থাৎ আমার ভিউজটা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ডাউন হওয়া শুরু হচ্ছে এবং কি এখানে এসে কিন্তু শেষ হয়েছে, এই যে এখানে এসে শেষ হয়েছে, ঠিক আছে। এই মাসে আমার ভিউজ আসছে কত, 97,000, প্রায় 97,500। এখানে আসছে 88,000, এখানে আসছে কত, 62,000। অর্থাৎ এখান থেকে আমার ভিউজটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার পুরনো চ্যানেলের কথা আমি আপনাদেরকে বলতেছি। তো এই জিনিসটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে। আগে আপনাকে বুঝতে হবে কি কারণে আপনার এই ভিউজগুলো ডাউন হয় এবং কি ভিউজ ডাউন হওয়ার রিজনটা আসলে কি, ঠিক আছে। তা আপনি যদি ভাবেন যে সবার ভিডিওতে ভিউজ আসতেছে, আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, সবার ভিউজ র্যাঙ্কে যাচ্ছে, আপনার ভিউজগুলো র্যাঙ্কে যাচ্ছে না, বা আপনার ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে না, এটা হচ্ছে আপনার ভুল ধারণা। কেননা আমাদের সে বড় যে ইউটিউবাররা আছে সবার ভিডিওই কিন্তু সব সময় কিন্তু একরকম চলে না ভাই, ঠিক আছে। অনেক সময় দেখবেন তারা অনেক কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করে কিন্তু ভিডিও চলে না, ঠিক আছে। ধরে নিন আপনি যে কোনো একটা ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওর কোয়ালিটি যতই খারাপ হোক, কিন্তু ওয়াচ টাইম যদি আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম যদি বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আপনার বেশি আসে, আপনার ভিডিওটাকে ভাইরাল হওয়া থেকে কিন্তু কেউ থামিয়ে রাখতে পারবে না। তো এখানে কয়েকটা রিজন থাকে আপনার ভিউজ না আসার পিছনে। ফার্স্ট অফ অল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনি যদি রেগুলার অ্যাক্টিভিটি না থাকেন বা নিয়মিত যদি আপনি ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার ভিউজ ডাউন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে এবং কি ডাউন হয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয়ত যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার সব কিছু ঠিক আছে, আপনি রেগুলারিটি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করতেছেন, বাট আপনার থাম্বনেল যেটা তৈরি করতেছেন, কাস্টম থাম্বনেল তো সবাই অ্যাড করেন, কাস্টম থাম্বনেলটা আপনার ক্লিকেবল হচ্ছে না, মানুষই ক্লিক করতেছেন, আপনার ভিডিওটা দেখতেছে যে আপনি ভিডিও আপলোড করছেন, বাট আপনার থাম্বনেলে আপনি এমন কিছু তুলে ধরতে পারেন নাই যেটা মানুষে ক্লিক করবে। একটা কথা মনে রাখবেন, ইউটিউব আমরা যখন স্ক্রল করি, যখন একটা থাম্বনেল দেখি, আমরা 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমরা ডিসিশান নিই যে এই ভিডিওটাতে বা এই থাম্বনেলটাতে আমরা ক্লিক করবো কিনা। সো আপনি এইভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে যে 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনার অডিয়েন্স সিদ্ধান্ত নিবে যে আপনার ভিডিওটাতে ক্লিক করবে কিনা। এখন আপনি কীভাবে থাম্বনেল তৈরি করেন, কীভাবে পারেন সেটা আপনার বিষয়। আপনি প্রো ভার্সন ইউজ করতে পারেন, ফ্রি ইউজ করতে পারেন। ফ্রি ইউজ করেই কিন্তু অনেক হাই লেভেলের বা 4K লেভেলের কিন্তু থাম্বনেল তৈরি করা যায়। যদি আপনি থাম্বনেল তৈরি করতে না পারেন, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, আপনি চাইলেই দেখতে পারেন। আমার 2টা চ্যানেলে কিন্তু ভিডিও আছে, ঠিক আছে। তো এখন দেখুন
আপনি থাম্বনেলটা যখন অ্যাড করবেন অবশ্যই আপনাকে ক্লিকেবল হতে হবে। আপনি ভিডিওতে যা বলছেন, টোটালি যা বলছেন, অনেককে আমি দেখি আপনি ভিডিওতে যা কিছু বলছেন সব আপনি থাম্বনেলে লিখে দেন ভাই। এত পরিমাণ ওয়ার্ড লেখার কোনো প্রয়োজন নেই। আপনি যে টপিকে ভিডিও তৈরি করতেছেন সেখান থেকে আপনাকে 2টা বা 3টা লাইন লিখতে হবে, তাও ছোটো ছোটো, একদমই শর্টটেলভাবে, যে শর্টটেল কিওয়ার্ড ইউজ করেন আপনার সেই শর্টটেল কিওয়ার্ড অনুযায়ী আপনাকে হয়তোবা 2টা লাইন বা 3টা লাইন লিখতে হবে, তাও ছোটো ছোটো করে, যেহেতু অডিয়েন্সের পড়তে সুবিধা হয়। কেননা আপনারা অবশ্যই জানেন যে অডিয়েন্স যখন আপনার থাম্বনেলটা দেখবে 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে ডিসিশন নেবে, এবং 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে যদি তাদের থাম্বনেলটা পড়া হয়ে যায় বা তারা বুঝতে পারে যে এই ভিডিওটাতে এমন কিছু থাকতে পারে বা শিখার মতো কিছু আছে, যদি আপনি থাম্বনেলে যদি আপনি মন দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইনশাল্লাহ ভাইরাল হবে এবং কি ভালো ভালো মানুষের কাছে পৌঁছাবে। এখন ভিউজ ডাউন হওয়ার পিছনে কিন্তু আপনার থাম্বনেলও ঠিক আছে, আপনার অ্যাক্টিভিটিও ঠিক আছে, বাট তারপর আপনার ভিউজ আসতেছে না। তো এটা আমি আপনাকে রিকমেন্ড করব আপনি ইউটিউব অ্যালগোরিদমটাকে বুঝেন, যে ইউটিউব অ্যালগোরিদমটা আসলে কীভাবে কাজ করে। ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি জাস্ট সার্চ করবেন ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনার কাছে অসংখ্য ভিডিও চলে আসবে, আপনি দেখে নিতে পারেন ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমটা কীভাবে কাজ করে। সেটা যদি আপনি একবার বুঝতে পারেন আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। বাট আমি ভিডিও প্রথমে এটাই বলেছি যে আমি এমন কোনো জাদুমন্ত্র বলবো না যেটা বললে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে বা ভালো ভিউজ আসবে। বাট একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে যে বিষয়গুলো যে বিষয়গুলোর ভূমিকা পালন থাকে বা সবথেকে বেশি ভূমিকা থাকে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। টাইটেল এবং থাম্বনেইলে অবশ্যই আপনারা নজর দিবেন, যেটা ক্লিকেবল হবে, মানুষের দেখার সাথে সাথে ক্লিক করবে, ঠিক আছে। তো দেখুন আমরা তারপরে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আমরা থাম্বনেল আমরা 4K লেভেলের এডিট করি এবং কি আমাদের টাইটেলটা আমরা ঠিকভাবে দিই, তারপর আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আমারও আসে না ইভেন, ঠিক কথা। কিন্তু এটাকে কখন আপনার ব্যর্থতা মনে করবেন না যে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না আপনার ব্যর্থতা, এমনটা কিছু না ভাই। আপনি আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে আপনি বুঝে নেবেন যে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে দিয়ে এক্সপেরিমেন্ট করতেছে যে এই চ্যানেলটা টিকে থাকবে কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আপনি বুঝেন, আপনার ভিউজ এখন ডাউন, 1 মাস ডাউন, 2 মাস ডাউন, 3 মাস ডাউন, 6 মাসও ডাউন থাকতে পারে, কোনো প্রবলেম নেই, 1 বছরও ডাউন থাকতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার একটা ভিডিও দিয়ে আপনার শুধু চ্যানেলটা না আপনার পুরো লাইফটাই কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন ভিউজ ইনশাল্লাহ বাড়বে এবং কি ইউটিউব থেকে আপনি সফল হতে পারবেন। আপনার ভিউজ ডাউন হচ্ছে এমনটা কিন্তু না, আমারও হচ্ছে, আমার কম্পিটিটর যারা আছে তাদেরও হচ্ছে, আপনার কম্পিটিটর যারা আছে তাদেরও কিন্তু হচ্ছে। বড় ইউটিউবারদের ভিডিও যে আপলোড করার সাথে সাথে ভাইরাল হয়ে যায় এমনটা না, যার যত পরিমাণ অডিয়েন্স আছে সেই পরিমাণে কিন্তু ভিউজ আসে, ঠিক আছে। এবং কি ভিডিও ট্রেন্ডিংয়ে যাওয়ার পিছনে অবশ্যই বাউস ফিচারের কাজটা থাকে, তো অবশ্যই সেটার জন্য আপনাকে থাম্বনেলে নজর দিতে হবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই বিষয়গুলোতে খেয়াল করে ভিডিও আপলোড করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।